হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো সম্পূর্ণ এই ডালিয়া গাছের যত্ন নিয়ে। আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম আমার ছাদ বাগানের ভিডিওতে যে ডালিয়া গাছ নিয়ে একটা ভিডিও আসবে এর পরিচর্যা নিয়ে। তো সেই ভিডিওটা আজকে আমি পোস্ট করতে চলেছি। কারণ ডালিয়া হলো এমন একটা ফুল যে ফুলটা প্রায় সব শীতকালেই ছাদ বাগানে আমরা দেখতে পাই। কোনো গাছ লাগানো হোক বা না হোক, এই ডালিয়া, চন্দ্রমল্লিকা এগুলো কিন্তু সব বাড়িতেই কমন একটা ব্যাপার। তাই এই গাছের পরিচর্যাটা সকলেরই জানা উচিত, যাতে তোমরা এই গাছের প্রচুর প্রচুর ফুল পেতে পারো, যেভাবে আমার গাছে ফুল ফুটেছে। যে আমি কিভাবে যত্ন নিয়েছি, কিভাবে সার প্রয়োগ করেছি, কীরকম জল দিয়েছি, কীরকম পরিবেশ পছন্দ করে এই গাছ, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো প্রথমেই বলি, এই গাছ নির্বাচন তোমরা কিভাবে করবে, ভালো গাছ কিভাবে চিনবে, যে এই গাছটাকে নিয়ে গেলেই যে আমার বাড়িতে ঠিকমতো গাছটা বড় হবে, আদৌ গাছটা বাঁচবে কিনা সেটা তোমরা কিভাবে বুঝবে এবং কখন এই গাছটা লাগাবে। আমি ডালিয়া গাছের ভিডিও এর আগেও করেছি। ডালিয়া গাছের ছোট্ট অবস্থায় ভিডিও করে তোমাদেরকে আমি বলেছিলাম যে ডালিয়া গাছ কেনার ক্ষেত্রে খুব সাবধান, কারণ প্রথমেই যখন ছোট্ট ছোট্ট পিটুনিয়াগুলো বিক্রি হতে শুরু করে বাজারে, তখন কিন্তু ডালিয়ারও বিক্রি হয়। কিন্তু ছোট্ট একটা ডাল দেখে আমাদের মনে হয় যে গাছটা খুবই সতেজ, কারণ ওরা জল দিয়ে নিয়ে আসে গাছটাকে। কিন্তু আমরা মাটিটা ভেঙে দেখি না যে গাছটার আদৌ কোনো শিকড় আছে কিনা, এবং সেই গাছটা যখন আমরা বাড়িতে লাগাই গাছটা কিন্তু হয়ে ওঠে না। এক্ষেত্রে আমি বলি, আমার কিন্তু বারবার এটা হয়েছে। মরে যাওয়ার পর আমি বোঝার যখন চেষ্টা করেছি যে আসলে ব্যাপারটা কি হয়েছে, সব গাছ হচ্ছে কিন্তু ডালিয়া কেন বাঁচাতে পারছি না আমি, তখন মাটিটা খুলে দেখি যে কোনো শিকড়ই নেই। তো প্রথম দিকে যখন গাছগুলো বিক্রি হয় তখন কিন্তু ওরা এই ডালিয়ার ডাল কেটে চারা বানায়, এবং ডাল কেটে চারা হয়েও থাকে, কিন্তু শিকড়টা বেরানোর আগেই ওরা বিক্রি করে দেয়। সেক্ষেত্রে তো প্রথমেই বলি সাবধান, প্রথম দিকে ডালিয়া কিনবে না। যখন বাজারে প্রথম পিটুনিয়া গাছগুলো বিক্রি হতে শুরু করেছে সেই সময়টা বাদ দিয়ে কিছুদিন পর, মানে 10-20 দিন পর ডালিয়া গাছগুলো তোমরা সংগ্রহ করে নেবে এবং তখন লাগিয়ে নেবে। আর এই গাছটা লাগানোর সঠিক সময় হলো অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম অবধিও তোমরা এই গাছটা লাগাতে পারো। এবার বলি, এই গাছে মাটি তৈরি করার সময় আমি কি কি সার ব্যবহার করেছিলাম। প্রথমে বলি, গার্ডেন সয়েল তো নিয়েইছিলাম, তারপরে আমার নিজের বাড়িতে তৈরি করা প্রাকৃতিক সার, সেটাকেও পরিমাণ মতো দিয়েছিলাম। আর এই প্রাকৃতিক সার তোমরা কিভাবে বাড়িতে তৈরি করবে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো এছাড়াও তোমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে নিতে পারো, সেটা তো খুবই ভালো। এছাড়াও পরিমাণ মতো আমি ইউরিয়া, ফসফেট এবং পটাশ ব্যবহার করে নিয়েছিলাম। তো এই সব কিছু মিশিয়ে গাছটা লাগানোর আগে আমি অবশ্যই একটা কথা বলবো, তোমরা যদি পারো তাহলে যে কোনো একটা ফাঙ্গিসাইড জলের মধ্যে গুলে, কিছুটা জলের মধ্যে গুলে ছোট্ট চারা গাছটাকে আগে ফাঙ্গিসাইডের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখো, তারপরে গাছটা লাগাবে। এবং যে মাটিটাতে তোমরা গাছটা লাগাবে সেই মাটিটা যেন 2 দিন ধরে ভালো মতো রোদে শুকিয়ে নিও। ভালো মতো রোদে না শুকালে সেই গাছের সেই মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস থাকবে, এবং গাছটা লাগানোর সঙ্গে সঙ্গেই গাছটা কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকে মারা যাবে। তো এই দিকে কিন্তু খুবই সাবধান, কারণ ঠিক পুজোর পরপরই আমরা গাছটা লাগাই, তখন অবধিও আমাদের একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া কিংবা জল বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা এবছর আমার হয়েছে। তো আমি এই সমস্ত দিকগুলো মাথায় রেখে তবে গাছগুলো লাগিয়েছি। তো আমার গাছগুলো দেখতে পাচ্ছ বেশ সতেজ, গাছের পাতা যথেষ্ট বড় এবং কুঁড়ির পরিমাণও কিন্তু কম নয় ছোট্ট একটা গাছে। এই গাছটা আমি একটা গাছ আমি টবে লাগিয়েছি, বাকি দুটো গাছ আমি ব্যাগে লাগিয়েছি, দেখতে পাচ্ছ। অবশ্যই ব্যাগে যে গাছটা লাগিয়েছি সেই গাছের গ্রোথ কিন্তু টবের চাইতে বেশি, যেহেতু বেশি জায়গা পেয়েছে। ফুলও কিন্তু এই গাছে বেশি হয়েছে টবের চাইতে। তো এই দেখতে পাচ্ছ এই নিয়ে অনেক ফুল ফুটে গিয়েছে। আমি তো বাস কিছুদিন পর ভিডিও করছি, এই নিয়ে 4-5টা ফুল ফুটে যাওয়ার পর আমি ভিডিওটা করছি।
তো আমি বলি কি সার প্রয়োগ করেছিলাম, এটা সবথেকে বেশি জরুরি জানার জন্য। এই গাছ যেটা সবথেকে বেশি পছন্দ করে সেটা হলো সর্ষের খোল পচানো। সর্ষের খোলটাকে পচিয়ে নিয়ে ভালো মতো 10 দিন মতো ভালো মতো পচিয়ে নেওয়ার পর যখন গন্ধ ছাড়বে তখনই তোমরা সেই সর্ষের খোলটাকে আরও কিছুটা জলের মধ্যে মিশিয়ে সেই জলটা এই গাছে দেবে, তবেই কিন্তু এই গাছটা আরও বেশি পাতাগুলো বড় হবে। আর তোমরা দেখতে পেলে আমি মশারি টানিয়ে রেখেছি, কারণ এই পাতাগুলোকে খেয়ে নিয়েছে দেখো কিভাবে ইঁদুরে। আর তোমরা তো সকলেই জানো আমার ছাদের একটাই মাত্র প্রবলেম, সেটা হলো ইঁদুরের উৎপাত। তো সেক্ষেত্রে বাঁচানোর জন্য গাছগুলোকে আমি রাত্রেবেলাতে এটা টানিয়ে দিয়েছিলাম। তো আর একটা সার তোমরা ব্যবহার করে নিতে পারো, সেটা হচ্ছে ভাতের মাড়। ভাতের মাড়টা 1 লিটার ভাতের মাড় পচানোর কোনো দরকার নেই, 10 লিটার জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দিও। মানে যেদিন ভাত হবে সেই দিনের ভাতের মাড় সেই দিন বিকালবেলায় তোমরা প্রয়োগ করে নিতে পারো প্রত্যেকটা গাছে। আর এই যে দেখতে পাচ্ছ মিনি ডালিয়া, এটা আমার বীজ থেকে কেনা ডালিয়া। বীজের যে ভিডিওটা করা আছে সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, যে আমি বীজ কীভাবে কোথা থেকে এনেছি, কীভাবে লাগিয়েছি, কীভাবে ছোট্ট গাছগুলো বেরিয়েছে, কীভাবে বাঁচিয়েছি জল বৃষ্টির হাত থেকে, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। এক্ষেত্রে অনেক তোমরা সুবিধা পাবে, কারণ কিছুটা পয়সা খরচ করলে এবং গাছগুলোকে দেখে রাখলে অনেক রকম শীতের গাছ পেয়ে যাবে শীতকাল। আবার তোমরা খোল জল বাদেও এই গাছে বিভিন্ন রকম লিকুইড সার হয়, সেই সারগুলোকেও প্রয়োগ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এই গাছে ভালো কাজ দেয়। আরও একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সময় মতো কিন্তু কীটনাশক প্রয়োগ করতেই হবে, না হলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়ে থাকে এবং ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা কম হলেও আমি কিন্তু প্রায়ই ফাঙ্গাস স্প্রে করতাম, ফাঙ্গিসাইড এবং কীটনাশকও স্প্রে করেছি। মোটামুটি 7-8 দিন অন্তর অন্তর না হলেও 10-15 দিন অন্তর অন্তর কীটনাশকটা স্প্রে করে নিও। আচ্ছা, এবার বলি এই গাছটা কীরকম আবহাওয়া পছন্দ করে। এই গাছটা প্রচুর পরিমাণে জল তো পছন্দ করেই, কিন্তু গাছটাকে একটু বড় হতে দিতে হবে, তবেই তোমরা ভর্তি করে জল দিতে পারবে। যেমন ধরো এই যে রোদটা দেখাচ্ছি আমি, এই যখন ভিডিওটা করছি যখন প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু নুয়ে গিয়েছে। এই সময় কিন্তু তোমাদেরকে ভোরে ভোরে জল দিতে হবে, কারণ এই গাছের যে শিকড় সেটা কিন্তু অনেক নিচ অবধি যায় এবং পুরো টবটাকে ঘিরে ফেলে। সেক্ষেত্রে জলের ওদের কম ঘাটতি ঘটে, তখন কিন্তু জল প্রচুর পরিমাণে দিতে হবে। কিন্তু যখন চারা গাছ অবস্থায় থাকবে তখন কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে জলের দরকার হয় না, এবং তখন তো শীতও পড়ে যায়, সেক্ষেত্রে তোমরা দেখে শুনে জলটা দেবে। আর এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ কিন্তু পছন্দ করে, রোদের যুক্ত জায়গায় রাখতেই হবে তোমাদেরকে এই গাছটা, যে করেই হোক, তবেই তোমরা এত ফুল পাবে। আরও একটা কথা, এই গাছে যদি একটাই মাত্র তোমরা ফুল পেতে চাও এবং সেটা যদি সাইজটা আরও বেশি পরিমাণে বড় পেতে চাও, তাহলে যে সাইডের ডালগুলো বেরোবে সেগুলোকে তোমরা কেটে ফেলতে পারো। আর যদি তোমরা অনেক অনেক ফুল পেতে চাও কিন্তু সাইজগুলো হয়তো ছোট ছোট হবে, সেক্ষেত্রে তোমরা ডাল না কেটে সব ফুলই নিতে পারো। আমি কিন্তু দেখতে পেলে আগের ভিডিওতে যে এই গাছটাতে কত ফুল ফুটেছিল, তার জন্য বেশি ফুল পাওয়ার জন্য আমি কিন্তু কোনো রকম ডাল কাটিনি। তবে যদি তোমরা একটা ফুলই অনেকটা বড় সাইজে পেতে চাও তাহলে তোমরা এই পাশের ডালগুলো কেটে দিতে পারো। আর এই গাছের জন্য যে টবটা আমি ব্যবহার করেছিলাম সেটা দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজের টবটা। আর এই গাছটার যে টবটা সেই সাইজটা আমি ঠিকঠাক জানি না বলতে গেলে, কিন্তু বেশ অনেকটাই বড়, অনেকটাই মাটি ধরে, কারণ যে টবে তোমরা লাগাবে সেই টবটা যেন অনেক বড় হয় এই গাছের ক্ষেত্রে, সেটা তোমরা দেখে নিতে হবে, কারণ যত বড় টব পাবে এরা কিন্তু তত বেশি ভালো হবে এবং ফুল দেবে বেশি। এবং এই গাছের একটা কন্দ হয়ে থাকে, ফুল ফুটে যাওয়ার পর গাছটা নষ্ট হয়ে গেলে সেই কন্দটা তোমরা রেখে দিতে পারো পরের বছরের জন্য, এবং সেই কন্দটা পরের বছর লাগিয়ে দিলে সেখান থেকেও কিন্তু গাছ হবে, সংগ্রহ করে রাখতে হবে তবে তোমাদেরকে। আচ্ছা, এই গাছে ফুল ফুটে গেলে মানে ফুটে যাওয়ার পর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তোমরা কোনোভাবে ফুলটাকে বাঁচানোর চেষ্টা করবে, কোনো প্যাকেট হোক কিছু একটা দিয়ে দেবে যাতে ফুলটা নষ্ট না হয়। এইসব দিকে একটু খেয়াল রাখলে তোমরা কিন্তু আমার বাগানের মতো অনেক অনেক ডালিয়া গাছে ফুল পেতে পারো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে ঢোকে। আর আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।